হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে স্বাগতম লতিফুল একাডেমি চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ইংরেজি সাহিত্যের একটি বিখ্যাত ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ দ্য ক্যান্টারবারি টেলস সম্পর্কে। এই কাব্য রচয়িতা হচ্ছেন জিওফ্রি চসার, যিনি ইংরেজি সাহিত্যের ফাদার হিসেবে পরিচিত। জিওফ্রি চসার জন্মগ্রহণ করেন 1343 সালে ইংল্যান্ডে। তিনি ছিলেন একজন সরকারি কর্মচারী, কবি এবং গদ্যকার। ইংরেজি ভাষায় সাহিত্য চর্চার ক্ষেত্রে তিনি ছিলেন একজন পথ প্রদর্শক। তার সর্বশ্রেষ্ঠ লেখা হল দ্য ক্যান্টারবারি টেলস। এই কাব্যটি মূলত একটি গল্প সংকলন। গল্পগুলো কিছু তীর্থযাত্রীর মুখে বলা হয়েছে, যারা লন্ডন থেকে ক্যান্টারবারি শহরের দিকে যাত্রা করেছিলেন। তাদের গন্তব্য ছিল সেন্ট থমাস বেকেটের সমাধি। পথের মাঝে এক সরাইখানার মালিক তাদের প্রস্তাব দেন, যাত্রাপথে যেন প্রত্যেককে একটি করে গল্প বলে। সেই গল্পগুলোই একত্রে সংকলিত হয়ে গড়ে উঠেছে এই লেখা দ্য ক্যান্টারবারি টেলস। এই কাব্যে প্রায় 30 জন তীর্থযাত্রী রয়েছেন। তারা প্রত্যেকে আলাদা পেশা ও আলাদা মনোভাবের মানুষ। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন নাইট, যিনি একজন সাহসী ও সম্মানিত যোদ্ধা। স্কোয়ার, নাইটের ছেলে, একজন তরুণ প্রেমিক। এরপরে প্রায়োরেস, মার্জিত ও আবেগপ্রবণ সন্ন্যাসিনী। প্রায়ার, এক চতুর ও বুদ্ধিমান ধর্মযাজক। এরপরে মিলার, একজন শক্তিশালী গ্রামীণ লোক। এবং বাতের স্ত্রী, একজন অভিজ্ঞ ও স্বাধীনচেতা নারী, যিনি 5 বার বিয়ে করেছেন। এই কাব্যটি লেখা হয়েছে মিডল ইংলিশ ভাষায়, যা ছিল সেই সময়ে সাধারণ মানুষের ভাষা। চসার এই কাব্যের মাধ্যমে মধ্যযুগে ইংল্যান্ডের সমাজ, ধর্মীয় রীতিনীতি এবং মানুষের মনসত্ত্বের বাস্তব চিত্র তুলে ধরেছেন এই কাব্যে। এই কাব্য শুধু সাহিত্যিক দিক থেকেই নয়, সামাজিক ইতিহাসের দিক থেকেও এক অমূল্য দলিল। এটি ইংরেজি সাহিত্যের কাব্য ও গল্প বলার এক নতুন ধারার সূচনা করে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলুন এই কাব্যের যে মেন ক্যারেক্টার রয়েছে সে সম্পর্কে আলোচনা করা যাক। এই কাব্যের মেন ক্যারেক্টার হচ্ছে দ্য নাইট। তিনি একজন সাহসী ও অভিজ্ঞ যোদ্ধা। অনেক যুদ্ধে অংশগ্রহণ নিয়েছেন এবং খুবই সম্মানিত ব্যক্তি। তিনি বিনয়ী ও ন্যায়পরায়ণ। এরপরে দ্য স্কোয়ার, নাইটের ছেলে। তিনি তরুণ, সুদর্শন এবং প্রেমে পড়া এক যুবক। গান বাজনা ও কবিতা লেখায় তার খুব আগ্রহ। এরপরে প্রায়োরেস, তিনি একজন মার্জিত, ভদ্র এবং আবেগপ্রবণ মহিলা। তিনি ফরাসি ভাষায় কথা বলেন এবং খুব পরিপাটি থাকেন। এরপর দ্য মঙ্ক, সাধারণ মনাস্টিক জীবনকে এড়িয়ে গিয়ে শিকার ও বিলাসিতা উপভোগ করেন। তিনি ধর্মীয় নিয়মকানুন মানতে পছন্দ করেন না। এরপরে প্রায়ার, তিনি একজন চতুর ধর্মযাজক, যিনি ধনী লোকদের থেকে দান আদায় করেন এবং মজার মজার কথা বলেন। এরপরে দ্য ওয়াইফ অফ বাথ, তিনি সাহসী, অভিজ্ঞ ও স্বাধীনচেতা এক মহিলা। 5 বার বিয়ে করেছেন। নারীদের অধিকার ও বিবাহ নিয়ে তার নিজস্ব মত আছে। এরপরে পার্ডনার, তিনি গির্জার পক্ষে পাপ মোচনের দলিল বিক্রি করেন। তিনি প্রতারক ও লোভী, তবে কথা বলতে পারদর্শী। এরপরে মিলার, শক্তিশালী ও রুক্ষ স্বভাবের একজন গ্রামীণ লোক। তিনি মদ খেতে ভালোবাসেন এবং কৌতুকপ্রিয়। এরপরে পার্সন, তিনি একজন সৎ, ধার্মিক এবং বিনয়ী ধর্মযাজক। তিনি যা উপদেশ দেন তা নিজে আগে পালন করেন। এরপরে হোস্ট, সরাইখানার মালিক, যিনি গল্প বলার প্রতিযোগিতার প্রস্তাব দেন এবং তীর্থযাত্রীদের নেতৃত্ব দেন। এখন জানব এই কাব্যের পূর্ণাঙ্গ সামারি সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। দ্য ক্যান্টারবারি টেলস হল মধ্যযুগের ইংল্যান্ডের বিখ্যাত কবি জিওফ্রি চসারের লেখা একটি গল্পের সংগ্রহ।
এই গল্পগুলো একসঙ্গে বাঁধা একটি বড় যাত্রার কাহিনী। গল্পের শুরুতে বলা হয়েছে একদল মানুষ লন্ডন থেকে ক্যান্টারবারি শহরের দিকে যাত্রা করেছে। তারা যাচ্ছেন সেন্ট থমাস বেকেটের সমাধি দেখতে। যাত্রাপথে সবাই একসাথে এক সরাইখানায় জমায়েত হয়। সরাইখানার মালিক হ্যারি বেলি সবাইকে প্রস্তাব দেন পথ চলার সময় প্রত্যেককে 2টি করে গল্প বলতে হবে, একবার যাত্রা যাওয়ার সময় আর একবার ফিরে আসার পথে। যার গল্প সবচেয়ে ভালো হবে তাকে পুরস্কৃত করা হবে। এই প্রস্তাবে সবাই রাজি হয়। এরপর শুরু হয় নানা রকমের গল্প। এই তীর্থযাত্রীরা বিভিন্ন পেশার মানুষ, যোদ্ধা নাইট, তরুণ প্রেমিক স্কোয়ার, ধর্মযাজক ফ্রায়ার, নারী ব্যবসায়ী বাতের স্ত্রী, কৃষক, ডাক্তার, সন্ন্যাসিনী ইত্যাদি। প্রত্যেকের গল্প আলাদা রকমের, কিছু প্রেমের, কিছু হাস্যরসাত্মক, কিছু নৈতিক শিক্ষা দেয়, আবার কিছু গল্প সামাজিক সমালোচনা করে। এই গল্পগুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গল্প হচ্ছে দ্য নাইটস টেল, 2 যোদ্ধার প্রেম ও যুদ্ধে জয়ের গল্প। দ্য মিলার্স টেল, একটি মজার প্রতারণার গল্প। দ্য ওয়াইফ অফ বাথস টেল, নারীর স্বাধীনতা ও ক্ষমতা নিয়ে গল্প। দ্য পার্ডনার্স টেল, লোভ ও মৃত্যুর গল্প। দ্য নান প্রিস্ট টেলস, বুদ্ধিমানের গল্প, যেখানে মোরগ ধূর্ত শিয়ালের হাত থেকে বাঁচে। তীর্থযাত্রীরা পথ চলতে চলতে এসব গল্প শোনায়, যা মধ্যযুগের সমাজ ও মানুষের চরিত্রের নানা দিক তুলে ধরে। শেষে সবাই ক্যান্টারবারি পৌঁছে সেন্ট থমাস বেকেটের সমাধি দর্শন করে। তবে গল্পে বিজয়ীর নাম বলা হয়নি, অর্থাৎ কে সবচেয়ে ভালো গল্প বলল তা জানা যায় না। এই কাব্যগ্রন্থ থেকে আমরা দেখতে পাই সেই সময়কার ইংল্যান্ডের সমাজ মানুষের বিভিন্ন ভাবনা, বিশ্বাস ও চরিত্রের জীবন্ত ছবি। এটি ইংরেজি সাহিত্যের প্রথম বড় ও গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ক, যা আজও শিক্ষার্থীদের পড়াশোনার জন্য খুবই দরকারি। দ্য ক্যান্টারবারি টেলস গল্প বলার মাধ্যমে মানুষকে শিক্ষা দেয়, হাসায় এবং সমাজের নানা দিক নিয়ে ভাবায়। এই গল্পগুলো আজকের দিনে আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ভাষা বোঝার জন্য মূল্যবান একটি সম্পদ। এখন জানব এই কাব্যের কিছু মোস্ট ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। হু ইজ দ্য অথর অফ দ্য ক্যান্টারবারি টেলস? দ্য ক্যান্টারবারি টেলসের লেখক কে? জেফ্রি চসার। ক্যান্টারবারি টেলসের লেখক হচ্ছে জেফ্রি চসার। হোয়াট ইজ দ্য ক্যান্টারবারি টেলস অ্যাবাউট? দ্য ক্যান্টারবারি টেলস কি সম্পর্কে? ইট ইজ এ কালেকশন অফ স্টোরিজ টোল্ড বাই পিলগ্রিমস ট্রাভেলিং টু ক্যান্টারবারি। এটি ক্যান্টারবারির উদ্দেশ্যে যাত্রীদের বলা গল্পের সংগ্রহ। হাউ মেনি পিলগ্রিমস আর দেয়ার ইন দ্য স্টোরি? গল্পে কতজন তীর্থযাত্রী আছে? অ্যাবাউট 29 পিলগ্রিমস, প্রায় 29 জন। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য পিলগ্রিমস জার্নি? তীর্থযাত্রীদের উদ্দেশ্য কী ছিল? টু ভিজিট দ্য শ্রাইন অফ সেন্ট থমাস বেকেট ইন ক্যান্টারবারি। তীর্থযাত্রীদের উদ্দেশ্য ছিল সেন্ট থমাস বেকেটের সমাধি দর্শন করা। হু সাজেস্ট দ্য স্টোরি টেলিং কম্পিটিশন? গল্প বলার প্রতিযোগিতা কার প্রস্তাব ছিল? দ্য হোস্ট অফ দ্য ইন, হ্যারি বেলি। সরাইখানার মালিক হ্যারি বেলির প্রস্তাব ছিল। হাউ মেনি টেলস ডাজ ইজ পিলগ্রিম হ্যাভ টু টেল? প্রতিটি তীর্থযাত্রীকে কতটি করে গল্প বলতে হবে? 2 টেলস ইজ, 1 গোয়িং অ্যান্ড 1 রিটার্নিং। 2টি গল্প, যাওয়ার পথে একটি এবং ফেরার পথে একটি। নেম এনি 2 পিলগ্রিমস অ্যান্ড দেয়ার প্রফেশনস। 2 জন তীর্থযাত্রী ও তাদের পেশা বলো। দ্য নাইট অ্যান্ড দ্য ওয়াইফ অফ বাথ। নাইট সৈনিক এবং বাতের স্ত্রী কাপড়ের ব্যবসায়ী। ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য ক্যান্টারবারি টেলস অরিজিনালি রিটেন? দ্য ক্যান্টারবারি টেলস মূলত কোন ভাষায় লেখা হয়? মিডল ইংলিশ। দ্য ক্যান্টারবারি টেলস মূলত মিডল ইংলিশ ভাষায় লেখা হয়। হোয়াট ইজ দ্য থিম
অফ দ্য পার্টনার্স টেল। দ্য পার্টনার টেলসের থিম কি? দ্য ডেঞ্জার অফ বিট অ্যান্ড ডেথ, লোভ এবং মৃত্যুর বিপদ। ডাজ দ্য স্টোরি মেনশনস হু অন দ্য স্টোরি টেলিং কন্টেস্ট। গল্পের বিজয়ী নাম বলা হয়েছে? নো, দ্য উইনার ইজ নট মেনশনড। না, বিজয়ীর নাম বলা হয়নি। হু ইজ দ্য নাইট ইন দ্য স্টোরি। গল্পের নাইট কে? এ ব্রেভ অ্যান্ড নোবেল ওয়ারিয়র, সাহসী ও সম্মানিত যোদ্ধা। হোয়াট কাইন্ড অফ স্টোরিজ আর টোল্ড ইন দ্য ক্যান্টারবারি টেলস। দ্য ক্যান্টারবারি টেলস একই ধরনের গল্প আছে। স্টোরিজ অ্যাবাউট লাভ, গ্রিড, হিউমার অ্যান্ড মরালিটি, প্রেম, লোভ, হাস্যরস ও নৈতিকতা সম্পর্কিত গল্প। হোয়াট ইজ দ্য ওয়াইফ অফ বাথ নন ফর। বাথের স্ত্রী কেন পরিচিত? শি ইজ নন ফর হার মাল্টিপল ম্যারেজ অ্যান্ড স্ট্রং পার্সোনালিটি। বাথের স্ত্রী পরিচিত বউ বিয়ে এবং শক্তিশালী ব্যক্তিত্বের জন্য। হোয়াট লেসন ডাজ দ্য মিলার্স টেল টিচ। মিলারের গল্প থেকে কি শিক্ষা মেলে? ইট টিচেস অ্যাবাউট ট্রিকারি অ্যান্ড ফলিসনেসনেস। মিলারের গল্প থেকে শিক্ষা মেলে প্রতারণা এবং বোকামির শিক্ষা। হোয়াই ইজ দ্য ক্যান্টারবারি টেলস ইম্পর্টেন্ট ইন ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যে ক্যান্টারবারি টেলস কেন গুরুত্বপূর্ণ? ইট ইন্ট্রোডিউস ইংলিশ অ্যাজ এ রেসপেক্টেড লিটারি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড শোয়েড মিডিভাল লাইফ। এটি ইংরেজিকে সাহিত্যের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে এবং মধ্যযুগের জীবন তুলে ধরে। শেষে বলা যায় যে দ্য ক্যান্টারবারি টেলস শুধু একটি কাব্য নয়, এটি একটি আয়নার মতো, যার মাধ্যমে আমরা দেখতে পাই সেই যুগের সমাজ ব্যবস্থা, ধর্মীয় চিন্তাধারা ও মানুষের প্রকৃত চরিত্র। যারা এসএসসি অনার্স বা এনটিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই কাব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুবার পরীক্ষা এসেছে। আপনাদের যদি এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে কোনো আরেকটি ভিডিওতে।